আপনারা দেখছেন নিউজ আজকের স্বপ্নগর পত্রিকার অনলাইনে। সামাজিক দায়বদ্ধতাকে সাথে নিয়ে শিশুদের শারীরিক দক্ষতা বাড়াতে ক্যারাটে প্রশিক্ষণ কর্মসূচি স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে। এখন শুনুন বিস্তারিত। বিদ্যালয় ছুট, বাল্যবিবাহ সহ শিশু ও মানব পাচার প্রতিরোধ করতে সরকারের পাশাপাশি বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের তৎপরতা দেখা যায় বিভিন্ন এলাকায়। এবার এই উদ্যোগকে সাথে নিয়ে বিভিন্ন সীমান্তবর্তী প্রান্তিক এলাকার এই উদ্যোগ গ্রহণ করল নর্থ 24 পরগনার সাম্য শ্রমজীবীর সহযোগিতায় হুগলি মানব সমাজ সেবা সংস্থা। সীমান্তবর্তী স্বরূপনগর ও বাদুড়িয়া থানা এলাকার বিভিন্ন গ্রামে সার্ভে করে বিদ্যালয় ছুট পড়ুয়াদেরকে চিহ্নিত করে তাদেরকে স্কুলমুখী করার প্রয়াস গ্রহণ করে সংগঠন। সাথে সাথে বাল্যবিবাহ প্রতিরোধ করে বাল্যবিবাহ মুক্ত গ্রাম গঠনের উদ্যোগ নেয় সংগঠনের প্রতিনিধিরা। সীমান্তবর্তী এলাকায় শিশু মানব পাচার প্রতিরোধ কল্পে পড়াশোনার সাথে সাথে শরীর ও মনকে সতেজ করতে ক্যারাটে প্রশিক্ষণ শুরু করল হুগলি মানব সমাজ সেবা সংস্থার। যে ছবি দেখছেন আপনারা নিউজ আজকের স্বপ্নগর পত্রিকার অনলাইনে। আমাদের সাথে থাকুন, দেখতে থাকুন কেন এই উদ্যোগ গ্রহণ বলতে গিয়ে কি বললেন সংগঠনের কর্ণধার রাজা মুরাদ। শোনাবো আপনাদের, আমাদের সাথে থাকুন, দেখতে থাকুন। সেটা একটা কিন্তু উদ্দেশ্য। যাই হোক, আমাদের সঙ্গে পরিচয় করিয়ে দিই। উনি হচ্ছেন আমরা যে সংস্থার সঙ্গে একসঙ্গে এই ক্যারাটের কাজটা করছি, হ্যাঁ, নর্থ 24 পরগনা সাম্য শ্রমজীবী সংঘ, অর্থাৎ এনএসএস। তোমরা অনেকেই পরিচিত যারা তোমরা ক্যারাটেতে যাও। তো উনি হচ্ছেন সেই ওখানকার মানে একদম হেড, উনি হচ্ছেন মূল পরিচালনা ডিরেক্টর। এবং এছাড়াও আমাদের ইরান বাবু আছেন, উনিও এনএসএস থেকে এসেছেন। অজর বাবু আছেন, উনিও এনএসএস থেকে এসেছেন। আর আমাদের সংস্থার তোমরা জানো অনারেবল মেম্বার মাননীয় গোলাম হোসেন মহাশয়, উনি ক্যাশ স্কুলের প্রাক্তন শিক্ষক। এছাড়াও উপস্থিত আছেন আমাদের মাননীয় আব্দুল লতিফ আলী মহাশয়, যিনি প্রাক্তনদের দেশের রক্ষাকর্তা যে সেনা, সেই সেনায় কাজ করতেন, সেনাবাহিনীতে কাজ করতেন। উপস্থিত আছেন আমাদের সংস্থার সভাপতি বা প্রেসিডেন্ট রেজাউল ইসলাম মহাশয়, প্রেসিডেন্ট আমাদের পিএম প্রেসিডেন্ট আজমউদ্দিন লস্কর, এবং আমি রাজামুরাদ, এই সংস্থার ফাউন্ডার বা প্রতিষ্ঠাতা। তো যাই হোক, আজকে তোমরা জানো যে আমাদের এই লিটল স্টারের উদ্দেশ্যটা কি। লিটল স্টার অর্থাৎ ছোট ছোট তারা। তো ছোট ছোট তারা যারা আগামীতে, তারাদের কাজ কি, আমাদের যেমন সূর্য একটা নক্ষত্র যেটাকে আমরা তারা বলতে পারি, বা ঠিক যেমন অজস্র তারা কিন্তু আমাদের
আকাশে আমরা দেখতে পাই, তাদের কাজকে আলো দেওয়া। ঠিক তেমনই তোমরা হচ্ছে লিটল স্টার, ছোট ছোট তারা, যে তারারা একদিন বড় হবে এবং সমাজকে আলো দেবে। সমাজকে আলো দেওয়া মানে কি? সমাজের তোমরা ভালো কিছু করবে, সমাজের পথ প্রদর্শক, সমাজকে এগিয়ে নিয়ে যাবে। তো তোমাদের মানসিক বিকাশ, বৌদ্ধিক বিকাশ এবং সার্বিক বিকাশ কিন্তু ভীষণভাবে জরুরি। এবং তার জন্য শুধুমাত্র পুঁথিগত বিদ্যা মানে অঙ্ক, ইংরাজি, বাংলা, ইতিহাস, ভূগোল এগুলো পড়াটাই কিন্তু মানে সর্বশেষ কথা নয়। এর বাইরেও জগৎ আছে, তোমরা জানো না। সেই জগৎটাকে চেনানোর জন্যই আমাদের এই লিটল স্টার কর্মসূচির আগমন। তো এখানে কি হয়, আমরা বিভিন্ন রকম সমাজ সচেতনতার পাঠ দিয়ে থাকি, যেমন নারী শিক্ষা, শিশুদের যে পাচার হয়ে যাচ্ছে, মেয়েদের যে কম বয়সে বিয়ে হয়ে যাচ্ছে, অর্থাৎ বাল্য বিবাহ, এইগুলোকে আমাদের আটকাতে হবে। এছাড়াও বিভিন্ন নেশাদ্রব্যের বিরুদ্ধে আমাদেরকে সোচ্চার হতে হবে। এগুলো যে ক্ষতিকর প্রভাব সেগুলোকে আমরা তোমাদের বোঝানোর চেষ্টা করছি। তাছাড়া কি, এছাড়াও তোমরা জানো যে তোমাদের কুইজ কন্টেস্ট, তোমাদের সাধারণ জ্ঞানের যে ভান্ডার সেটা বাড়ানো, এছাড়াও ক্যারাটে প্রদর্শনী, যেটা একটা খুব ভালো দিক। কারণ হ্যাঁ, আমরা কয়েকদিনের কাছে শুনবো। এছাড়াও কি হচ্ছে, ড্রয়িং কম্পিটিশন, ড্রয়িং শেখানো হচ্ছে। তাছাড়া কুইজ, বক্তৃতা, তোমাদের সব বিষয়ে পারদর্শী করার একটা প্রচেষ্টা, অর্থাৎ কো-কারিকুলার অ্যাক্টিভিটি বা সহ পাঠ্যক্রমিক কার্যাবলী, সেই সব বিষয়গুলো তোমাদেরকে শেখানোর চেষ্টা করা হচ্ছে। আচ্ছা, যারা তোমরা এই ক্যারাটে শিখছো তাদের মধ্যে দুই একজন, সোহানি বা সোহাবি, তোমরা একটু একজন এসো তো, একজন এসে একটু কয়েকটা কথা তোমাদের জানতে। আমার বলো, তুমি এই যে লিটল স্টার ক্লাসে আসছো, সেখানে যে তোমরা ক্যারাটে শিখছো, তোমার কেন মনে হচ্ছে ক্যারাটে শেখাটা জরুরি, বা কি মনে হচ্ছে তোমার? ক্যারাটে শেখা জরুরি, কারণ ক্যারাটে শিখলে আমরা নিজের প্রতিরোধ ক্ষমতা বাড়াতে পারি, কোনো বিপদের হাত থেকে মুক্তির জন্য নিজের চেষ্টায় বাঁচতে পারি, অন্য কারো মানে আত্মরক্ষা করতে পারি। আচ্ছা, আচ্ছা, শারীরিক বিকাশ হয় না, মানসিক শারীরিক, তোমার মন ফ্রি থাকে না, হ্যাঁ হ্যাঁ, আর শরীর চর্চা হয়, হ্যাঁ অসুখ বিসুখ হবে না, এগুলো আসি। বললে আমরা বিভিন্ন কৌশল শিখতে পারি, আমাদের শরীর ও মন ভালো থাকে। কি নাম তোমার? আমার নাম সোহালি হোসেন। তোমার পুরো নাম বলো। সুমাইয়া খাতুন। প্রশ্ন করতে হয় স্যার, প্রশ্ন করুন। তুমি কি ক্যারাটে শেখো? তোমার ভালো লাগে? কেন শেখো? কারণ আত্মরক্ষা থেকে বাঁচতে পারি, বিপদে পড়লে নিজের সাহায্যে বাঁচতে পারি, অন্য কারো সাহায্য লাগে না। ধন্যবাদ তোমাকে।